নমস্কার। আমি আজকে যে কথাগুলো বলতে চাই সেগুলো হলো মানুষের জীবনে ভালো মন্দ, আনন্দ, সুখ, দুঃখ এক এক মুহূর্তে এক এক সময় আসবে এবং প্রত্যেকটা জিনিস মানুষ সব সিচুয়েশনে সবটা সমানভাবে গ্রহণ করতে পারে না, কিন্তু মোটামুটি চেষ্টা করতে হবে যে কীভাবে প্রত্যেকটা সিচুয়েশান ট্যাকেল করা যায়। আমার জীবনে এমন এমন ব্যাপার স্যাপার হয় মাঝে মাঝে, আমার শরীর নিয়ে বিশেষভাবে শারীরিক সমস্যা আমার জীবনকে সত্যিই মাঝে মাঝে তছনছ করে দেয়। বিভিন্ন পেন সম্বন্ধে আলোচনা করতে চাই। শারীরিক পেন আপনার থার্টি মানে 30 বছরের পর, আমার যদিও আগেই হয়েছে কিন্তু 30 বছরের পর আরও বেশি দেখা দিচ্ছে যে মেয়েদের বিভিন্ন ধরনের বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার পর, মেয়েরা তো মা, তারা তো জননী, তারা জন্মভূমি, তারাই সব। মাদের অবদান শারীরিক ধকল একটু অন্যদের তুলনায় বেশি হয়। তাহলে ব্যাক পেন, কোমর ব্যথা, পা ব্যথা, আবার বিভিন্ন ধরনের টুকটাক ব্যথার সমস্যা মাঝে মাঝে লক্ষ্য করা যায়। বেশি পেন কিলার খাওয়াও ঠিক নয়, কম পেন কিলার খাবেন। ডাক্তারি পরামর্শ তো নিতেই হবে। ডাক্তাররা যে ব্যাপারটা জানেন, আমরা সাধারণ মানুষরা সেই ডিগ্রি তো অর্জন করিনি বা সে সম্বন্ধে আমাদের সম্যক ধারণাও নেই। তাহলে মোটামুটিভাবে কিছু শারীরিক কসরত, হয়তো উডো ড্যান্সটাও করতে পারেন। মানুষ হয়তো বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, আপনারা যদি শরীরচর্চার জন্য নিজেকে কমসে কম 30 মিনিট 45 মিনিট এরকম সময়টা দিবে নেই। কেউ যদি মর্নিং ওয়াকে যান বা ইভিনিং ওয়াকে যান, সবই ভালো, কোনোটা খারাপ নয়। হয় হাঁটুন, না হলে ব্যায়াম করুন, না হলে উডো করুন, কোনো কিছুতে কিছু নেই। আপনাকে কমসে কম 30 মিনিটস আপনার শরীরকে মিনিমাম দিতে হবে। 1 ঘন্টা দিলে ভালো হয় ডেলি। যে কোনো একটা সময় শারীরিক কসরতের জন্য টাইমটা খুঁজে বার করবেন, দেখবেন শরীর মন কিছুটা ভালো লাগবে। আমরা যারা অ্যাংজাইটিতে ভুগি, আমাদেরকেও মাঝে মাঝে এই ব্যাপারটা ফলো করতে হয়, কিন্তু সব সময় করা হয় না, আর তখন কিছু সমস্যা আমাদের হানা দেয়। তাহলে আমি প্রত্যেকের কাছে আমার বার্তা, চেষ্টা করুন কমসে কম, মেয়েদের প্রতিও বলছি, আবার ছেলেদের প্রতি বলছি, সবার প্রতি বলছি, কমসে কম 30 মিনিটস শরীরটাকে সময় দেন। ভালো লাগবে, ভালো থাকবেন। আমরা তো লক্ষ্য করে দেখেছি নাকি, এইটুকু দিতে পারলে জীবন আরও সুন্দর, আরও মধুময় হবে। এটুকু আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরকে শারীরিক চর্চা সারিয়ে। ধন্যবাদ।